আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি শর্মিষ্ঠা গোস্বামী। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা নগর উন্নয়নের স্বার্থে কাজের গুণমান বজায় রেখে বিভিন্ন প্রকল্পের কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে নির্দেশ দিয়েছেন। গতকাল আগরতলায় নগর উন্নয়ন দপ্তর ও নগর সংস্থাগুলির বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি পর্যালোচনাকালে তিনি এই নির্দেশ দেন। মুখ্যমন্ত্রী বলেন, নাগরিক পরিষেবা দ্রুত প্রদানে আধিকারিকদের কাজের আরও গতি আনা প্রয়োজন। বৈঠকে মুখ্যমন্ত্রী টুডার অধীন প্রকল্পগুলি দ্রুত শেষ করার পাশাপাশি সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবা সুনিশ্চিত করতে সিটি হাসপাতালের কাজ অতি সত্বর শেষ করার নির্দেশ দেন। পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং দুর্ঘটনা হ্রাস করতে ফুটপাতগুলিতে রেলিং বসানোর বিষয়েও মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেন। বৈঠকে মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্প, স্যাটেলাইট টাউনশিপ প্রকল্প, আমরুদ 2.0 এশিয়ান ডেভেলপমেন্ট সহায়তাপ্রাপ্ত প্রকল্প, স্মার্ট সিটি মিশন, শহরের সৌন্দর্যায়ন, SASCI স্কিম, মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্প সহ বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়েও আলোচনা হয়। বৈঠকে মুখ্য সচিব JK সিনহা, নগর উন্নয়ন সচিব মিলিন্দ রামটেকে সহ অন্যান্য পদস্থ আধিকারিকগণ উপস্থিত ছিলেন। আজ মেডিকেলের নিট পরীক্ষা অনুষ্ঠিত হবে। সর্বভারতীয় এই প্রবেশিকা পরীক্ষা আগরতলায় মোট 9টি কেন্দ্রে হবে। শিশুবিহার উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, হিন্দি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, মহারানী তুলসীবতী বালিকা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, PM শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় কুঞ্জবন, PM শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় ONGC, মহারাজা বীর বিক্রম কলেজ, বীর বিক্রম মেমোরিয়াল কলেজ, ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ও NIT আগরতলাতে এই পরীক্ষা হবে। ত্রিপুরার মোট 4,491 জন ছাত্রছাত্রী এই পরীক্ষায় অংশ নিতে চলেছে। ভারতের রাষ্ট্রীয় প্রচার মাধ্যম প্রসার ভারতীর নতুন চেয়ারম্যান হিসেবে প্রখ্যাত গীতিকার, লেখক এবং বিজ্ঞাপন বিশেষজ্ঞ প্রসূন যোশীকে নিযুক্ত করেছে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। এই নিয়োগের বিষয়ে অভিনন্দন জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব উল্লেখ করেন যে প্রসূন যোশীর সৃজনশীল দৃষ্টি ও গভীর সাংস্কৃতিক বোধ প্রসার ভারতীকে এক নতুন প্রাণশক্তি ও আধুনিক দিশা প্রদান করবে। 2017 সাল থেকে সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনের চেয়ারম্যান হিসেবে সফলভাবে দায়িত্ব পালনের পাশাপাশি ম্যাককেন ওয়ার্ল্ড গ্রুপের মতো আন্তর্জাতিক সংস্থায় নেতৃত্বের অভিজ্ঞতা থাকা প্রসূন যোশী বর্তমানে দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তি ও ডিজিটাল যুগে অল ইন্ডিয়া রেডিও এবং দূরদর্শনের মতো গুরুত্বপূর্ণ মাধ্যমগুলিকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবেন বলে আশা করা হচ্ছে। কৃষিমন্ত্রী রতনলাল নাথ গতকাল জানিয়েছেন, গত 27 থেকে 29 এপ্রিল পর্যন্ত 133.9 মিলিমিটার বৃষ্টি হয়েছে, যার ফলে প্রায় 6,105 হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক হিসেবে প্রায় 21,635 মেট্রিক টন ফসল নষ্ট হয়েছে, যার আর্থিক ক্ষতি প্রায় 59.17 কোটি টাকা। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে 32,895 জন কৃষক। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে দক্ষিণ জেলায়, আর তুলনামূলক কম ক্ষতি হয়েছে খোয়াই জেলায়। কৃষিমন্ত্রী জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় সরকার ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ নিয়েছে। আগামীকাল পশ্চিমবঙ্গ, আসাম, তামিলনাড়ু, কেরলম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির বিধানসভা নির্বাচনের ভোট গণনা অনুষ্ঠিত হবে। ভোট গণনা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে অতিরিক্ত 165 জন গণনা পর্যবেক্ষক ও 77 জন পুলিশ পর্যবেক্ষক মোতায়েন করেছে। কমিশন বলেছে, এই পদক্ষেপগুলির লক্ষ্য হল গণনা প্রক্রিয়াটি যেন নিরাপদ, শান্তিপূর্ণ, ভীতিমুক্ত ও স্বচ্ছভাবে পরিচালিত হয় তা নিশ্চিত করা। কমিশন আরও জানিয়েছেন যে রিটার্নিং অফিসার, গণনা কর্মী, প্রার্থী এবং তাদের এজেন্টদের পরিচয়পত্র ECINET প্ল্যাটফর্মের একটি বিশেষ মডিউলের মাধ্যমে ইস্যু করা হবে। গণনা কেন্দ্রে প্রবেশ কঠোরভাবে ECINET এর মাধ্যমে তৈরি করা QR কোডযুক্ত সচিত্র পরিচয় পত্রের ভিত্তিতেই হবে। ভারত সরকার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে একটি আধুনিক মোবাইল ভিত্তিক দুর্যোগ সতর্কীকরণ ব্যবস্থা সেল ব্রডকাস্ট সিস্টেম চালু করেছে। গতকাল দুপুরে এই ব্যবস্থার পরীক্ষামূলক প্রয়োগ হিসেবে দেশের বিভিন্ন প্রান্তে
মোবাইল ফোনে একটি সতর্ক বার্তা পাঠানো হয়। বার্তার সঙ্গে একটি সাইরেন শব্দ শোনা যায়। বার্তায় স্পষ্ট করে জানানো হয় এটি একটি পরীক্ষামূলক বার্তা এবং সাধারণ মানুষের কোনো পদক্ষেপ গ্রহণের প্রয়োজন নেই। কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সামাজিক মাধ্যমে জানিয়েছেন, এই ধরনের বার্তা পেলে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এটি ভারতের নতুন মোবাইল ভিত্তিক দুর্যোগ যোগাযোগ ব্যবস্থার একটি পরীক্ষা। ভারতীয় আবহাওয়া বিভাগ আগামী 24 ঘন্টা ত্রিপুরা সহ গোটা উত্তর পূর্বাঞ্চলে ঝড়ো হাওয়া সহ ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। এদিকে আগরতলায় আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আগামী 24 ঘন্টায় রাজ্যের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি সহ ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে। এর সাথে বজ্রবিদ্যুৎ ও ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 20.7 ডিগ্রি সেলসিয়াস। ভোর 5:30 পর্যন্ত আগরতলায় বৃষ্টিপাতের পরিমাণ 31.1 মিলিমিটার। এখনকার মতো স্থানীয় সংবাদ এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55 মিনিটে।